আমার নবীর রহমাতুল লিল আলামিনের একটা উট ছিল। এই উটটা ছিল, যার নাম হলো কাসওয়া। ওই কাসওয়া নামক উটটা একবার জমিনের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। কাসওয়া নামক উটটা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, যেই নবীরে দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যাইতো। আমি যদি 3 দিন না অনাহারে থাকতাম, 3 দিন যদি আমি অনাহারে থাকতাম, নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ও আল্লাহ, আমি যদি 1 সপ্তাহ অনাহারে থাকতাম, তাহলে আমি নবীর আমার পেটের মধ্যে ওঠার সাথে সাথে আমার ক্ষুধা 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ও আল্লাহ, এখন আমি কিভাবে ক্ষুধা নিবারণ করব? উটটা চোখের পানি ফালায়া কান্দে। আর কাফেররা নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো। ওই কাফেররা নবীর উটের একটা পাথর মারলো। ওই উটটা তার পা দিয়া এই পাথরটারে এমন জোরে একটা লাথি মারছে, ওই উটটার পার লাথি খাইয়া পাথরটা একেবারে পাহাড়ের মধ্যে গিয়া পড়েছে। এই জন্যই তো রয়াতের মধ্যে এসেছে, আরে বাবা, বনের পশু নবীর চিনলো, অথচ কাফেররা নবীকে চিনতে পারলো না। রয়াতের মধ্যে এসেছে কিছু কিছু প্রাণী নামাজ ছাড়া, হজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া তারা জান্নাতের মধ্যে যাবে। নামাজ ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, রোজা ছাড়া। এর মধ্যে একটা হলো, প্রথম হলো আমার নবীর যেই ব্যবহৃত উটটা ছিল, যার নাম হলো কাসওয়া, ওই উটটা জান্নাতের মধ্যে যাবে। 2 নম্বরে হলো ইউনুস নবীরে মাছে যে খেয়ে ফেলছিল, ওই মাছগুলো জান্নাতের মধ্যে যাবে নবীর কারণে। এরপরে 3 নাম্বার হলো আমার নবী যেই ডালের মধ্যে, গাছের মধ্যে হেলাম দিয়া আমার নবী খুতবা পাঠ করতেন, যার নাম হলো উস্তুনে হান্নানা, ওই উস্তুনে হান্নানা জান্নাতে যাবে নবীর কারণে। এরপরে 7 জন আল্লাহর ওলিকে একটা কুকুর, ওই কুকুরটা পাহারা দিয়েছিল 7 জন আল্লাহর ওলিকে। এই জন্য কুকুরটার নাম হলো কিতমির। ওই কুকুরটা তাদের জন্য জান্নাতের মধ্যে যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম, জান্নাতে যাওয়ার জন্য আমলের দরকার। আমল কিন্তু সর্বপ্রথম শর্ত না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার নবীর মহব্বত।